গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সোমবার আর এখন বেজে গেছে সকাল 10টা। স্নান করে আশিবাসি যত কাজকর্ম ছিল সব কিছু করে স্নান করে চলে এলাম। বড় ছেলে স্কুলে গেছে, মানে ওদের এখনও সামার ভ্যাকেশন দেয়নি, ছোট ছেলের বন্ধ হয়ে গেছে। বড় ছেলের 15-20 দিন ক্লাস হবে, তারপর বন্ধ হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, টাইম নেই। মা আসছে বাড়িতে আর 10টা বেজে গেছে, ট্রেন এলো বলে। আর আমি স্নান করে চলে এলাম, এবার করবো সকালের খাওয়া। মা রুটি তরকারি বানাবো। মা এসে যদি দেখে যে আমার এখনও হয়নি, 10টা বেজে গেছে আর আমার এখনও কাজ হয়নি, সকালের খাওয়া বানানো হয়নি, তবে আবার মা এসে কিন্তু রাগ হয়ে যাবে। কারণ আমার মার হলো সব কাম তাড়াতাড়ি আর আমার সব কাম লেট। আমার হলো সব কাম ধীরে ধীরে, আর আমার মায়ের হলো সব কাম তাড়াতাড়ি। কাম আগে, তারপরে সব কিছু। আর আমার হলো সব কিছু আগে, তারপর কাম। তো যাই হোক, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাইরে পড়ছে আমাদের অঝরে বৃষ্টি। আজকে কতদিন ধরে আমাদের কন্টিনিউ বৃষ্টি চলছে। বাড়ির চারিপাশে জল, শুধু ঘরটা মধ্যখানে আছে, ঘরে জল ঢুকেনি। আর আশা করি ঢুকবে না, যেহেতু ঘরটা উঁচা করে বানানো আছে, কিন্তু বাইরে পুরো জল। চলো একবার দেখাই যে আমার বাড়ির, মানে আমার জানলা দিয়ে দেখাই যে কিরকম জল। তো দেখো কি হারে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বাড়িটার ঘরের চারিদিকে জল, জানলার দিকে দেখো পুরো চারিদিকে ফ্লাড হয়ে আছে। আর হলো তারপরে এটা জলটা দেখিয়ে তোমাদেরকে আমি চলে এলাম রুটি করতে। রুটি আর তরকারি করছি, যেহেতু বললাম মারা আসছে। তো তরকারির মধ্যে ঝিঙে বটি করছি, আর কত জল বেরিয়েছে দেখো ঝিঙ্গেটার থেকে। আর ছোলাগুলো আমি কাঁচা ছোলা দিয়েছিলাম, ঝিঙ্গের জলে কিন্তু আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার রুটি তরকারি হতে হতে এদিকে মারা এসে পড়েছে। আর এসে বলছে কেউ বাইরে নেই কেন, মানে বাড়িতে তো আমিই ছিলাম, বাইরে নেই কেন। আমি যেহেতু রান্নাঘরে আছি আর দরজাটা বন্ধ ছিল, তাই আমি একদমই টোটোর করে এসেছি, টোটোর আওয়াজটা পাইনি, যেহেতু বাইরে বৃষ্টিও পড়ছিল। তো মারা এসে ডাকলো, তো আমি দৌড়ে এসে ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে ঢুকলাম। মা এসেছে, আমার এক ছোট পিসির ছেলের বউ এসেছে, পিসাতো ভাইয়ের বউ এসেছে, আর ভাতিজি এসেছে। তো মারা দেখো কত কিছু নিয়ে এসেছে আমার জন্য। কাঁঠাল এনেছে 3টে কাঁঠাল, তারপর আম, এতগুলো আম। তারপরে এই তারাটা এনেছে। এই তারাটা, এটা একটা সবজি, আর অনেক বছর হয়েছে যে আমাদের এখানে এটা পাওয়া যায় না বলে আমার খাওয়াও হয় না। তো মা কালকে যেহেতু রবিবার ছিল, বাজারে সোমবারের ভিডিও, রবিবার দিন বাজারে উঠেছিল, তাই সরুপাথার থেকে নিয়ে এসেছে আমার জন্য এক মুঠা। লতিও এনেছে, লতি একদম পিষি কেটে ধুয়ে মানে রেডি করে দিয়েছে, কেটে কুটে। লতি কেটে আমার খাওয়ার সময় হয় না, তাই আমার জন্য লতি কেটে নিয়ে এসেছে। মানে লতি কেটে খাওয়ার সময় হয় না কি, আমার লতি কাটতে খুব আলসি লাগে, তাই। তারপর দেখো মারা আসার পর কিন্তু রুটি তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইসব আর ভিডিও করতে ভুলে গেছি। আসার পরেই তো সবাই মিলে পুরো গল্পে ব্যস্ত হয়ে গেছি, আর ভিডিও করার কথাটা একদমই মনে নেই। তো এবার মা বসে পড়েছে আমার জন্য সবজি কেটে দেওয়ার জন্য আমাকে। আর এটা আমার ভাইয়ের বউ। আর ওই যে ষষ্ঠীতে গিয়েছিলাম, কুর্তিটা হয়নি, এটাও নিয়ে এসেছে আমার জন্য বড়। আর এদিকে দেখো সবজি কাটা হয়েছে আজকে, এখন দুপুরে রান্না করার জন্য। পটল কেটে দিয়েছে, পটলগুলো করবো ভাপা। যেহেতু মা এসেছে তো নিরামিষ হবে, আর আগামীকালকে একাদশী, তাই আজকের দিনে নিরামিষ খেতে হবে। আর মা তো আমার নিরামিষই খায় সব সময়, তাই মা যখনই আমার বাড়িতে আসে আমার কিন্তু আমার হিসেবে কিন্তু পুরো নিরামিষ থাকে। তো এদিকে রান্নাবান্নার জন্য রেডি করে আমি রান্না করছি, আর এদিকে আমার ভাইয়ের বউ দেখো আম মাখা করছে। পাকা আম কিন্তু খাওয়া হয়ে গেছে একবার, তারপরে আবার রান্না করতে করতে এদিকে কাঁচা আমের মাখা খাওয়া হবে। কাঁচা আমটাও কিন্তু মা নিয়ে এসেছে বাড়ির থেকে, মাখা খাবো বলে। তো আমার ভাইয়ের বউ মাখা করছে, লেবু পাতা, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আম মাখাটা করেছে, আর খুব টেস্টি হয়েছিল আম মাখাটা। আর কেউ করে দিলে তো ওটা খেতে আরও বেশিই ভালো লাগে। এমনি সময় তো আমি নিজে করে খাই, আজকে যেহেতু ভাইয়ের বউ করছিল তাই আরও বেশিই ভালো লেগেছে। তো রান্না করতে করতে এদিকে আম মাখা খাচ্ছিলাম কিন্তু। তারপরে এদিকে রান্নাতে আবার চলে এলাম। রান্নার তো হয়েই গেছে মোটামুটি, ভেন্ডি ভাজা হয়ে গেছে,
ভেন্ডির আলু ভাজার সময় একটু আলু ভাজা তুলে রেখেছি ভাতিজির জন্য। ডাল হয়ে গেছে, পটলগুলো সব ভেজে নিয়েছি। পটলটা একটু সর্ষে আর চিনেবাদাম বাটা দিয়ে রান্না করলাম পটলটা, আর পটলের খোসাটা বাটা করলাম। বাটা করে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি পটলের খোসা বাটাটা। তো এই যে ভাত বেড়ে নিলাম, এবার খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু মা বাড়িতে এলে সব কিছু কিন্তু তাড়াতাড়ি হতে হয়। তারপর দেখো খাওয়া দাওয়ার পর রেস্ট করে কিন্তু বিকালবেলা একটু রেডি হয়ে একটু দোকানে গেছিলাম। আর দোকান থেকে মাকে বললাম দোকান যাওয়ার আগে চলো আমাদের এখানে নদীটা একটু দেখে আসি। তো নদী দেখতে গিয়েছিলাম। আমাদের সামনেই তো একটা নদী আছে, আর নদীর অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে আছে। এখন অনেকটা জল বেড়ে গেছে। আমাদের ছোট্ট নদীটা এখন অনেক বড় নদীর রূপে হয়ে গেছে। এখন দেখতে মনে হচ্ছে যেন অনেক বড় নদী, কিন্তু এটা ছোট্ট নদী। এতই জল হয়েছে নদীতে যে একদম বাগান অবধি জল উঠে গেছে। কিন্তু নদীটা কিন্তু বাগান থেকে অনেকটা নিচে। এই নদীটা আমি আমার ভিডিওতে আগেও শেয়ার করেছি। আমরা শীতলা পূজায় এই নদীতে যাই তেল সিঁদুর দিতে। যেই জায়গায় বসে আমরা তেল সিঁদুর দিই ওইসব জায়গা তো এখন নেই, সব জলে ডুবে গেছে। একদম জল মানে পুরো ভরা জল, একদম উপরের গাছগুলো অবধি জল এসে পড়েছে। মানে ভাবা যায় না এতটাই জল আমাদের এখানে, এতটাই জল হয়েছে। আর এতই বৃষ্টি হচ্ছে, চারিদিকে ফ্লাড। আমাদের বাড়িতে জল উঠেছে, ঘরে তো জল উঠেনি যেহেতু আমাদের ঘর উঁচা, কিন্তু অনেক মানুষের ঘরের মধ্যে জল পুরো ঢুকেছে। ঘরে জল ঢুকেছে, অনেক জল হয়েছে। মানে আর জল ঢুকলে তো বাড়িঘরের অবস্থা কি হয়, এটা যাদের বাড়িতে জল ঢুকে তারাই এই জিনিসটা বুঝতে পারবে। সবার দ্বারা হবে না এই জিনিসটা অনুভব করা। এই দেখো গাছগুলো পুরো নিচ থেকে পুরো গাছ ডুবে গেছে, একদম গাছের উপরের পাতা অবধি জলে ডুবে আছে। কতটা জল হয়েছে ভাবতে পারছো? নদীর মানে আমাদের এই ছোট্ট নদীটা হয়ে গেছে অনেকটা বড় নদী, অনেক বড় নদী। মনে হচ্ছে যেন বিরাট বড় একটা বিশাল নদী, কিন্তু না, এত বিশাল নদী না, এটা অনেক ছোট নদী। এটা জল হয়ে এরকম রূপ হয়েছে নদীর এখন। তো ভাগ্য ভালো যে আমাদের এই নতুন ব্রিজটা হয়ে গেছিলো, না হলে যদি আমাদের আগের পুরনো ব্রিজটা থাকতো তবে এখন এই রাস্তাটা বন্ধ হয়ে যেত। মানুষ এদিক দিয়ে আর যাতায়াত করতে পারতো না, যেহেতু নদীতে জল অনেকটা প্রচণ্ড জল নদীতে বেড়েছে। তো একটু দেখতে গেলাম নদীর জলটা, আর মাদের এই জায়গাটা, রাস্তাটা কত সুন্দর লাগে দেখতে। দুপাশে বাগান আর মধ্যেখানে রাস্তা, খুবই সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। তো মাদেরকে নিয়ে একটু এই রাস্তাটা ঘুরে তারপর দোকানে আসবো আর কি। দোকানে ঢোকার আগে একটু রাস্তাটা ঘুরতে চলে গেছিলাম। তো এটাই ছিল আজকে সারাদিনের একটা, সকাল থেকে সন্ধে অবধি, বিকাল অবধি একটা সারাদিনের ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকের সিনারিটা আর আকাশটা। আর আকাশ দেখলে মনে হচ্ছে যে এক্ষুনি আবার বৃষ্টি এসে পড়বে। তো এবার আমরা রাস্তা বাগান দেখে এবার বাড়ি এসে পড়ছি। তো বাড়িতে আসার পথে এই যে আমাদের এখানের, আমার বাড়ির সামনে একটা চায়ের ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরিটা হলো এটা। বাইরের থেকে একটু দেখালাম ফ্যাক্টরিটা। এবার চলে এলাম আমি দোকানে, যা আমার জিনিস নেওয়ার প্রয়োজন ছিল দোকানে জিনিসগুলো নিতে। যেহেতু কাল হলো একাদশী, পরের দিন দ্বাদশী, আর দ্বাদশীতে ভোগ দেওয়া হবে ঠাকুরকে। যেহেতু মা এসেছে তাই যা জিনিসের প্রয়োজন সব কিছু লিস্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এটাই ছিল সারাদিনের একটা ছোট ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।